দুপুর 2টোর দিকে সচিবালয়ের সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দিয়ে সামনে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী। এর মাঝে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এই মাইলস্টোনে এই ঘটনা ঘটার পরে যেখানে পুরো বিশ্ববাসী আমাদের এই ঘটনাতে শোকাহত, সেখানে আমাদের উপদেষ্টা তিনি এমন একটা কথা বলছে, তিনি বলে যে মাইলস্টোনের ঘটনার সাথে এইচএসসি পরীক্ষার কোনো রিলেশন নেই। এটা কোনোদিন কথা? এই লাস্ট নিয়ে যদি কোনো রাজনীতি ঘটে বা রাজনীতি চলে, তাহলে বাংলাদেশে পুনরায় জুলাই বিবৃতি ঘটবে। এই যে এসএসসিতে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু একবারে আমরা বলতে পারি না শিক্ষার্থীদের দোষ। হ্যাঁ, শিক্ষার্থীদের দোষ ছিল, পড়ালেখা করে নাই, আমিও মানি, কিন্তু কথা হচ্ছে একবারেই শিক্ষা বোর্ড কখনোই সেটা একবারে ফেলে দিতে পারে না তার দায়ভার। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। বিকেল 4টার কিছু আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। সচিবালয়ের প্রধান গেট খুলে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কেউ কেউ ভাঙচুর করেন বেশ কিছু গাড়ি। এক পর্যায়ে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সচিবালয় থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আহত হন অনেক শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ের বাইরে থাকা শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ভবন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায়। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ে কর্মরতদের মাঝে। বিকেল 5টায় অফিস সময় শেষ হওয়ার পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কঠোর নিরাপত্তার মধ্যে বের হন। তারা হঠাৎ করে গেটটা ভাঙলো, গেটটা ভেঙে ঢুকেই তারা যেটা সামনে পাইছে, প্রায় অনেক স্টুডেন্ট, প্রায় মনে হয় যে 1000-এর উপরে স্টুডেন্ট ছিল। তারা এই যে গাড়িগুলো সরকারি সম্পত্তি, সরকারি গাড়িগুলো ভাঙলো। অনেক পুলিশ আর্মি আহত হয়েছে, সাধারণ পাবলিক আহত হয়েছে, গাড়ি ভাঙছে। আগামীকাল থেকে অবশ্যই আরো নিরাপত্তা জোরদার করবেন, না হলে আমরা কি আসলে অফিস করতে পারবো কি পারবো না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে এমন ঘটনার পর পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, কোস্টগার্ড, র্যাব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।